সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে কনস্ট্রাক্টর নামে একটা মেকানিজম আছে বা ক্লাসের নাম আছে বা একটা কিওয়ার্ড আছে, এটা কিভাবে কাজ করে। এইটার আসলে মূলত এই যে সেট যে মেথডটা থাকে, এই একটা মেথডের বিকল্প হিসেবে কাজ করা যেতে পারে। যেমন কনস্ট্রাক্টর ক্লাস যদি কখনো এখানে কনস্ট্রাক্টর মেথড যদি লেখা থাকে, কনস্ট্রাক্টর মেথড কিভাবে লিখতে হয় সেটা আগে বলে নিই। পিউবি পাবলিক এফইউএনসিটি ফাংশন নামে কিওয়ার্ড দিব, ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট সিওএনএস কনস্ট্রাক্ট কনস্ট্রাক্ট নামে একটা নাম দিতে হবে, এরপরে হেড দিতে হবে, এরপরে ব্র্যাকেট দিতে হবে। এইভাবে তৈরি করতে হবে। এই কনস্ট্রাক্টর ক্লাস যদি আমরা ডিক্লেয়ার করি, এই কনস্ট্রাক্টরের ভিতরে অবশ্যই প্যারামিটার পাস করতে হয়। কি করতে হয়? প্যারামিটার পাস করতে। যদি আমরা এইগুলোই করি, যদি এইগুলোই চেষ্টা করি, যে নেমটা এখানে নিলাম, সে নেম সেল এফবি আন্ডারস্কোর আইডি, ওকে। এখন যদি এটাকে আমরা রিটার্ন করার চেষ্টা করি, মানে সেট করি, দিস নেম সেল আইডি ইকুয়াল এফবি আইডি, ওকে। এই সেম জিনিসটা আমি লিখলাম, এই মেথডটা এখানে লিখলাম। ভাই কেন লিখলেন? চলুন এর মর্তবা দেখি। এর মর্তবা হচ্ছে, যখন কোনো ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর নামক ক্লাস থাকে, তখন এই ক্লাসটা যখন কল করা হয়, সাথে সাথে কনস্ট্রাক্টর ক্লাসটা কল হয়ে যায়। এইটাকে দেখেন, এই অফিস ইনফো এখন যদি আমরা হিট করি, সাথে সাথে কনস্ট্রাক্টর ক্লাসটা কল হয়ে যায়। যখন আমরা ক্লাসটা কল করব, সাথে সাথে এই কনস্ট্রাক্টর ক্লাসটা কল হয়ে যায়। তো কনস্ট্রাক্টর ক্লাসটা কল হওয়া মানে এই কিছু প্যারামিটার সেগুলো পাস করতে হবে। দেখি একটা ইরর খেয়ে আসি, রিলোড দেই, খেয়াল করেন একটা ইরর বলছে। দেখেন বলতেছে যে কি, তুমি কিছু আর্গুমেন্ট আছে, আর্গুমেন্টগুলো পাস করো না। কি পারসন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট জিরো পাস, বা এক্স্যাক্টলি তোমাকে মোটামুটি পাস করতে হবে, তিনটা পাস করতে হবে। কটা পাস করতে হবে? তিনটা প্যারামিটার পাস করতে হবে। তার মানে কনস্ট্রাক্টর ক্লাসটাকে আলাদাভাবে কল করতে হয় না, এটা একটা সেট মেথডের মতন কাজ করে। আর সেই সেট মেথডটা কাজ করলে সেটা যখন ক্লাস কল করা হয় তখন কল হয়ে যায়। তো এখন যদি আমরা এই ইনফরমেশনগুলো চেঞ্জ করে দেই, যে হাদি জামান, ওকে 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 ওকে। এখন দেখেন কি হয়। এখন আমরা এটাকে অফ করে রাখি, এটা বা কল করব না। এখন দেখেন এখানে ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে, এটা সেট হয়ে এই মেথডগুলো এখন সেট হয়ে যাবে। এইখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। তাহলে আমরা এই যে স্ট্যাটিক যেগুলো ছিল এগুলোকে আমরা এখন একটু অফ করে রাখতে পারি, যেহেতু আমরা একটু বড় হয়েছি। এখানে আসলে স্ট্যাটিক কোনো মেথড থাকবে, মানে কোনো ভেরিয়েবল কোনো মান থাকবে না, ওকে। এবার যদি আমরা রিলোড দেই, দেখেন ঠিকঠাক শো করছে। তার মানে কনস্ট্রাক্টর ক্লাসটা কি দাঁড়াইলো? কনস্ট্রাক্টর ক্লাসটা দাঁড়াইলো যে কনস্ট্রাক্টর ক্লাস যদি আমরা কল করি, কোনো ক্লাসের ভিতরে যদি ডিক্লেয়ার করি, তাহলে সেই কনস্ট্রাক্টর ক্লাসের যে প্যারামিটারগুলো থাকবে, সেই প্যারামিটারগুলোকে অবশ্যই ক্লাস যখন কল করছি তখনই পাস করতে হবে। যদি সেটা রিকোয়ারমেন্ট থাকে, মানে মাস্ট বি রিকোয়ার্ড থাকে, তাহলে পাস করতে হবে। তাহলে এটা হলো কনস্ট্রাক্টর ক্লাসের একটা বাস্তবিক এক্সাম্পল, বা এটাকে আমরা সেট মেথড বলতে পারি। বা মূলত হলো যে একটা কাজ এগিয়ে গেল, দেখেন একটা কাজ কিন্তু এগিয়ে গেল, যে ক্লাস কল করার সাথে সাথে আমাদেরকে এটা কল করতে হচ্ছে। ফাইন। আমরা যখন থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট বা লারাবেল করব, তখন দেখব যে এই ক্লাসগুলোর বা এইভাবে করে কল করা হচ্ছে। তখন আমরা খুব মজা পাবো, বিষয়টা বুঝতে পারবো যে কিভাবে। এইটা যখন দেখবো যে ক্লাস কল করে সাথে সাথে প্যারামিটার পাস করে দিচ্ছে, তখন মনে করতে হবে যে এই ক্লাসের ভিতরে একটা কনস্ট্রাক্টর মেথড লেখা আছে, সেই মেথডের ভিতরে এই প্যারামিটারগুলো নিয়ে আমাকে কিছু একটা করে দিতেছে, আমি কি করতেছি, আমি এখান থেকে নিয়ে এই মেথডের এখানে মানটা সেট করে দিচ্ছি। আমি চাইলে বলতে পারতাম যে ওই বেটা ভালো হয়ে যাও, এমন কিছু বলতে পারতাম।
সাথে কিছু যোগ করে দিতে পারতাম, মোটামুটি যেই কিছু করে, আমি জাস্ট অল্প করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই পার্টে আমরা শিখলাম হচ্ছে কনস্ট্রাক্টর। তাহলে যদি বলি আমরা অবজেক্ট ক্লাস শেষ, অবজেক্ট শেষ, কনস্ট্রাক্টর শেষ, এই তিনটা কিন্তু আমরা শিখে ফেলছি ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি